আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গরু নিয়ে যে তুলকামাল পশ্চিমবঙ্গে এটা আপনারা জানেন। আসলে মুসলমানরা গরু খায়, হিন্দুরাও গরু খায় কিন্তু স্বীকার করে না। যাই হোক, ভারতে প্রায় 80% হিন্দু গরু খায় বা গরুর মাংস খায়, এটা হয়তো তারা স্বীকার করে না। আসলে গরু নিয়ে হলো একটা বিজেপির রাজনীতি। তো মূল বিষয় বলতে চাচ্ছি আজকে যেটা, যে আসলে গরু খাওয়া ঠিক নাকি হিন্দুরা যে শূকর খায় সেটা খাওয়া ঠিক। গরুতি উপকার নাকি শূকর খাওয়া শরীরের উপকার, সে বিষয়ে আজকে দুটো কথা বলি। তো আসলে শূকর সম্পর্কে খেলে কি হয়, এই শূকর সম্পর্কে কিছু কথা আমি কানেক্ট করছি, আপনারা শুনেন। শূকরের মাংস খেলে কি হয়? প্রথমত, হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে। দ্বিতীয়ত, শরীরে ফিতাকির্বি বাড়ে, এটা কিন্তু শূকর খাওয়ালে। তারপর মস্তিষ্কের ক্ষতি হয়, অর্থাৎ মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়, যা আপনার এর প্রভাব কিন্তু আপনারা ভারতবর্ষে দেখতে পাচ্ছেন যে তাদের ব্রেন বুদ্ধির কী অবস্থা। তারপর লিভারের সমস্যা হয় শূকর খেলে। তারপর ক্যান্সারের ঝুঁকি আছে শূকর খেলে। তারপর আপনার হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় শূকর খেলে। এতগুলো সমস্যা কিন্তু শূকর খেলে হচ্ছে, যা মৃত্যু ঝুঁকি, এবং এটা বিজ্ঞানও বলছে। এখন আসি যে মুসলমানরা গরুর মাংস খায়, সেটা খেলে কি হয়। প্রথমত, গরুর মাংস শরীরের শক্তি বৃদ্ধি করে। দ্বিতীয়ত, রক্ত শূন্যতা দূর করে এই গরুর মাংসে। তারপর গরুর মাংস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপর গরুর মাংস শরীরের ব্রেন শক্তি বৃদ্ধি করে। তারপর গরুর মাংস শরীরের হাড় এবং দাঁত শক্ত করে। তারপর গরুর মাংস আপনার শরীরে বিভিন্ন এনার্জি কাজ করে, আমি সব কিছু খুলে বললাম না। তো গরুর মাংস খেলে এতগুলো উপকার হচ্ছে, আর শূকরের মাংস খেলে এতগুলো অপকার হচ্ছে, যা শরীরের ক্ষতি হচ্ছে। তাহলে তোমরা গরুর মাংস খাওয়া নিয়ে চিল্লাফাল্লা করো, অথচ যেটা ক্ষতি শূকরের মাংস সেটা তোমরা খাচ্ছ। আরে আমরা কোরআনের কথা নাই তোমরা মানো না, কিন্তু বিজ্ঞানের কথা তো মানবা। বিজ্ঞানী তো বলছে যে শূকর খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, আবার বিজ্ঞানে বলছে গরুর মাংস খাওয়া শরীরের জন্য ভালো। তাহলে গরু নিয়ে এত চিল্লাফাল্লা কেন? গরু নিয়ে রাজনীতি কেন? ভারতে হিন্দুরা বলে গরু খাওয়া যাবে না, আবার ভারতে দেখা যায় 80% হিন্দু গোপনে গরুর মাংস খায়। এই বিজেপির রাজনীতি কতদিনই বন্ধ হবে? বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র ভারত যাবে বিদেশে গরুর মাংস রপ্তানি করে, তাহলে গরু নিয়ে এত রাজনীতি কেন? আর এই গরু নিয়ে রাজনীতি করতে গিয়ে ভারতে খামারিদের খুব বিপদে ফেলে দিয়েছে। এখন স্বয়ং হিন্দুরা নিজেরাই কান্নাকাটি শুরু করছে এই গরু নিয়ে, খামারিরা কান্নাকাটি শুরু করছে। অর্থাৎ যা কিছু ভালো তা কিছু গ্রহণ করা উচিত, যা কিছু খারাপ তা কিছু পরিত্যাগ করা উচিত। আপনি আমি একজন মানুষ, আমাদের বিবেক বোধ আছে, বিবেককে খাটান, সঠিকটা বোঝেন। গরু মানব সমাজের জন্য ভালো। আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।